সিমেন্স এক্স-রে মেশিনে যে সফটওয়্যারটা ইউজ করা হয়, সেই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনি ইমেজ প্রসেসিং করবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে ধাপে, ধাপে দেখিয়ে দেব। কারণ যারা নতুন আইএসটি বা প্রাইভেট আইএসটি থেকে পাশ করেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্টে, তারা সফটওয়্যারে কিভাবে এক্স-রে প্রসেস করতে হয়, সেই সম্পর্কে আসলে জ্ঞান খুবই কম থাকে এবং চাকরি লাইফে যেয়ে খুব সমস্যায় পড়ে। তো সেটার উপরে বেস করে আমি কিছুদিন আগে কেয়ারস্টিম সফটওয়্যার দিয়ে কিভাবে এক্স-রে প্রসেস করতে হয় ধাপে, ধাপে একটা বেসিক ভিডিও দিয়েছিলাম। আজকের হলো সিমেন্স কোম্পানির সিমেন্সের লুমিনাস বিআরএফ ম্যাক্স যে মডেলটা আছে সেই মডেলের যে ইমেজ প্রসেসিং, সেই ইমেজ প্রসেসিং এর যে ধাপগুলো সেগুলি আমি আপনাদেরকে এখন দেখাবো। অ্যাকচুয়ালি সিমেন্স মেশিনের যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটা মূলত একদম সব মেশিনের ক্ষেত্রেই একই রকম। এবং এই সফটওয়্যারটা যদি আপনি আ মোটামুটি চালাতে পারেন তাহলে আপনার জন্য সিমেন্সের সিটি স্ক্যান এমআরআই চালানো কোনো ব্যাপারই না। কারণ তাদের এই সফটওয়্যারের উপরে বেস করে আসলে সিটি এমআরআইটাও ডেভেলপ করা। তো চলুন বেশি কথা না বলে শুরু করে দেই। সিমেন্সের এক্স-রে মেশিনটা যখন ওপেন করবেন, এটা সম্পূর্ণ ডিআর মেশিন, 1000 এমএ এর মেশিন এবং এটার এফিসিয়েন্সি দেওয়া আছে মানে সর্বোচ্চ 800 এমএ পর্যন্ত কাজ করা যায় এবং এই মেশিনটা 800 এমএ পর্যন্তই লক করা। কারণ এই মেশিনে যেহেতু ফ্লোরোস্কোপির মাধ্যমে বিভিন্ন ধরনের কন্ট্রাস্ট করা হয়। তো আপনি যখন মেশিনটা অন করবেন তখন সাধারণত ঠিক এভাবে একটা ইন্টারফেস দেখবেন। উপরের দিকে দেখবেন প্রি-রেজিস্টার পেশেন্ট, এক্সামিন পেশেন্টস অ্যান্ড আর্কাইভিং ইনফরমেশন এবং ঠিক আ আ ডান পাশের সাইড থেকে দেখবেন এই যে লেখা আছে ৪ টা ঘর আছে পেশেন্ট, এক্সামিনেশন, প্রসেসিং এবং ডকুমেন্টেশন। তো আমরা ধাপে, ধাপে প্রত্যেকটা অপশনই যেগুলো আমাদের কাজে লাগে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এইখানে যখন এই ইন্টারফেসটা আসবে তখন অ্যাকচুয়ালি কাজ হইছে আপনার এই দেখেন এখানে আবার ডান পাশে স্কোয়ার শেপে কিছু অপশন দেওয়া আছে। সেই অপশনগুলো আমি যদি দেখি যে পেশেন্ট সেটিং সার্ভিস। এই সেটিং আর সার্ভিস নিয়ে আপনার আ কোনো হেডেক রাখার দরকার নেই। এই ২ টা আপনি ভুলে যান। এই পেশেন্টে যাওয়ার পর দেখবেন এই একটা ঘর হাইলাইট করা আছে। এখানে একটা বলা ভালো যে সিমেন্সের যত ধরনের সফটওয়্যার আছে, সফটওয়্যারের যতগুলো ফাংশন থাকবে, সেই ফাংশনগুলোর ভিতরে যে অপশনটা আপনার হাইলাইট করা থাকবে বুঝে নেবেন সেই অপশনটাই মূলত কাজ করবে। বাকিগুলো কাজ করবে না। যেমন এখানে এই যে পেশেন্টের ঘরে ক্রিয়েট নিউ স্টাডি আছে, এখানে দেখেন হাইলাইট হয়ে আছে বাট বাকি ঘরগুলো কিন্তু হাইলাইট হয়ে নাই। তো সুতরাং এটা এই এই যে অপশনটা, এই অপশনটা আপনি পেশেন্ট যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের জন্য আপনি ইউজ করবেন। যেমন ক্লিক করলে আপনি নাম দিলেন, লাস্ট নেম, ফার্স্ট নেম, পেশেন্ট আইডি দিলেন, বয়স দিলেন, মেল ফিমেল অ্যাক্সেসরি আইডি বলতে এখানে সাধারণত আমরা বিল নাম্বারগুলি এন্ট্রি করে থাকি। তারপরে যে এখানে দেখেন ৫ টা অপশন আছে। ইমার্জেন্সি, এক্সামিনেশন, প্রি রেজিস্টার, ওকে, ক্যানসেল। আমি যদি এখানে প্রি রেজিস্টার করে রাখি তাহলে এটা ওই আপনার এখানে প্রি রেজিস্টার অপশনে যে ঘরে যেয়ে বসে থাকবে। যখন এই প্রি রেজিস্টার ঘরে যেয়ে এন্ট্রি হয়ে বসবে, আমরা যেগুলো আসলে বলি যে ওয়েটিং লিস্টে, এইখানে যখন আসবে তখন এই ঘরটা এই আইডিটা যখন আপনি সিলেক্ট করবেন তখন দেখেন বাকি ঘরগুলো কিন্তু সে হাইলাইট হয়ে গেছে। এখন এই বাকি ঘরগুলোর ভিতরে হাইলাইটে কি, কি কাজ? যেমন ধরুন এটা হইছে আপনার আপনি যদি রিনেম করতে চান, এটা ক্লিক করলে পরে আপনি এখানে রিনেম করতে পারবেন। যদি রিনেম করতে চান আপনি রিনেম করার পর এখানে ওকে দিবেন। তারপরের ঘরটা হইছে আপনি যদি এই স্টাডিটা ডিলিট করতে চান, ক্লিক করলে ও চাবে যে আপনি আসলে ডিলিট করবেন কিনা, চাইলে ডিলিট করে ফেলতে পারবেন। এরপরের অপশনটা হইছে আপনার লক করে রাখা। আপনি এটা চাইলে লক করে রাখতে পারবেন। লক করে রাখলে কি হবে যে ইমেজটা আর ডিলিট করতে চাইলেও ডিলিট হবে না। এছাড়া আছে এখান থেকে আ আপনি স্টাডি এড করতে পারবেন। এই স্টাডি এডটা আমি একটু পরে দেখাচ্ছি। আর এটা দিয়ে হচ্ছে ক্লোজ স্টাডি। যদি কোনো কিছু আপনি এটা লাগবে না, আপনি এটা ক্লোজ করে দিতে পারেন ডাইরেক্ট, এটা ভ্যানিশ হয়ে যাবে। তো আপনি যখন প্রি রেজিস্টার করে থাকবেন তখন এখানে ক্লিক করার পর দেখুন আপনি আসলে এক্সরে যে করবেন সেই ধরনের কোনো ফাংশন নেই। তো সেক্ষেত্রে কি হবে? আপনাকে এই উপরে যে দেখুন একটা অপশন আছে এক্সাম। মানুষের মতো যেটা সেটা হচ্ছে এক্সাম বা অর্গানের যে প্রোগ্রামগুলি আছে সেগুলি। এগুলো মূলত হচ্ছে আপনার বিভিন্ন আ যখন এই মেশিনে ইনস্টল হবে আপনি আপনার মতো করে মেশিনে যখন অ্যাপ্লিক্যান্ট আসবে তখন তার মতো করে কিছু অপশন দেবে। তারপর আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন। এখানে আমি আমার মতো করে যেগুলি দরকার হয়েছে সেগুলো আমি সাজিয়ে নিয়েছি। অ্যাবডোমেন, অ্যাঙ্কেল, চেস্ট, কক্সিস। এগুলিতে প্রত্যেকটাতে ক্লিক করলে দেখবেন যে আলাদা, আলাদা করে কিছু অপশন আছে। যেমন এই যে চেস্টের ঘরে যদি ক্লিক করি তাহলে চেস্ট ওয়ান ভিউ এটার উপর প্লাস চিহ্ন দিলে আবার চেস্টের সব ধরনের মোটামুটি চলে আসে। যেমন চেস্ট এপি, পিএ, স্টার্নাম ল্যাটারালাস, ক্ল্যাভিকল এপি। আপনি যখন দেখবেন যে এইখানে এই প্লাস চিহ্ন থেকে যখন
প্লাস চিহ্ন না থাকবে তখন বুঝবেন এরপরে আর কোনো ঘর নেই। আর মাইনাস মানে হচ্ছে আপনি পিছনের দিক যেতে পারবেন। এখন আমি পিরেজটা থেকে কিভাবে আপনি ঘর দেবেন সেটা আমরা আপনাকে দেখাচ্ছি। এখানে পিরেজটার ঘরে যে আইডিটা আছে সেটা ক্লিক করার পর এই যে এখানে দেখুন এক্সাম ম্যানের মতো যেটা আছে সেটাতে ক্লিক করলে আপনি এখানে সম্পূর্ণ চলে আসবে। আপনি কি এক্সে করতে যাচ্ছেন, ধরুন আমি এটা চেস্ট পি করতে যাচ্ছি, চেস্টের ঘরে এই প্লাস আইকনে ক্লিক করলাম, তারপর আরেকটা যেহেতু প্লাস আছে তার মানে এরপর আরো ঘর আছে, প্লাসে ক্লিক করলাম। এখন আমার কাঙ্ক্ষিত যেটা যেমন চেস্ট পি এটাতে ক্লিক করে আমি এখানে অ্যাডে চাপ দিলে এখানে চলে আসবে, অথবা আমি এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে চলে আসবে। কোনো কারণে যদি দুইটা আমি দিয়ে ফেলি তাহলে যে কোনো একটা ক্লিক করে এই যে ডিলিট অপশন আছে ডিলিট করে দেবো। দেওয়ার পরে যে চেস্ট পি আসলো তখন এই যে এক্সামিনেশনে আমি ক্লিক করব। এক্সামিনেশনে যখন ক্লিক করব তখন এই যে দেখুন এই ডান পাশে যে আহ, ঘর আছে, ঘরের ভিতরে চেস্ট পি এর কিন্তু আপনার ঘর চলে আসছে। তো এইভাবে আমি কোনো এক্স-রে করতে চাইলে এন্ট্রি করতে পারি, এবং এর সাথে যদি আমি আরো কিছু এক্স-রে এড করতে যাই তখন আমাকে ঠিক এই যে এখানে এই যে ম্যানের চিহ্ন দেওয়া আছে, অ্যানোডিক্যাল পজিশনে যে দাঁড়িয়ে আছে তা সেখানে ক্লিক করলে ধরুন আমি একটা অ্যাবডোমেন নেব, অ্যাবডোমেনে ক্লিক করলাম, এই অ্যাবডোমেন মনে করেন যে আমি ইপি নেব, এখানে আবার ডাবল ক্লিক করলে পরে এখানে চলে আসবে, অথবা আমি যদি এখানে অ্যাড দিই অ্যাডে চলে আসবে। এক্সামিনেশন দিলাম, এই যে দেখুন আপনার অ্যাবডোমেন ইপি চলে আসছে। আর এখানে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি চেস্ট পিএতে নিয়ে আপনি এখানে চাইলে যতটা খুশি ততটা ইমেজ নিতে পারবেন। অন্যান্য সফটওয়্যার যেরকম আছে যে এই একটা ঘর দিলাম, একটা ঘরের এগেনস্টে একটাই ছবি, ব্যাপারটা এরকম না। আপনি এইটার উপরে যত খুশি তত ছবি নিতে পারবেন। এবার হচ্ছে আমরা ডাইরেক্ট এন্ট্রি যদি করি সেক্ষেত্রে কিরকম আসবে, সেটার ক্ষেত্রে হচ্ছে এই যে ধরুন আমি আবার আবার এন্ট্রি দিচ্ছি, এক্সামিনেশন দেওয়ার পর এই যে এখানে ঘর আসবে, ঘর এসে আমি আবার চেস্ট পিএ এভাবে দিয়ে দেবো। সোজা কথা আপনি যখন এন্ট্রি করার পর যাবেন তখন এরকম একটা ঘর আসবে। আর তাছাড়া যদি আপনি এখানে পি রেজিস্টার থাকে, পি রেজিস্টার ঘরে সিলেক্ট করার পর এখানে ক্লিক করলে আপনি সরাসরি এই ঘরে চলে আসবে। তো এই হলো আপনার এন্ট্রি করার অপশন। এন্ট্রি করার পর আপনি ধরুন এই যে এক্সরে করলেন, এক্সরে করার পর আসলে আপনি কি করবেন, এখান থেকে যখন এক্সরে করা হয় তখন এই যে এক্সামিনড পেশেন্টে চলে যাবে, এরকম নাম থাকবে, সম্পূর্ণ নাম থাকবে। ধরুন আমি গতকালকে একজনের এসআই জয়েন্টের এক্সরে করছিলাম, সেটা আপনাদেরকে দেখাই। যে ঘরটা যেটাতে প্রিন্ট দিবেন, যেগুলি প্রিন্ট হয়ে যাবে সেগুলি কিন্তু এরকম ফ্ল্যাগে দেখেন পিপি পিপি কি লেখা থাকবে। আর যেগুলি প্রিন্ট হবে না সেগুলিতে আসলে পি লেখা থাকবে না, জাস্ট ফ্ল্যাট লাইন থাকবে। তো আমি এটাতে ঢুকলাম, এটাতে ডাবল ক্লিক করলে আপনি ঢুকতে পারবেন। ঠিক আছে, যে এক্সেটা ঢুকবেন সেটাতে আপনি ডাবল ক্লিক করবেন, ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে যে এক্সামিনেশনে আসছে, অ্যাকচুয়ালি এই এক্সামিনেশনের অপশনে কোনো কাজ নেই আপনার। ঠিক আছে, এক্সামিনেশন অপশনে কোনো কাজ নেই, আমরা মূলত যাব পোস্ট প্রসেসিং এ। এই পোস্ট প্রসেসিং এ যখন যাব, ঠিক আছে, পোস্ট প্রসেসিং এ গেলে দেখবেন যে এখানে তিনটা ঘর শুরু করতেছে, প্রসেস, গ্রাফিক্স, র্যাট। প্রসেসটা হচ্ছে আহ, আপনাকে প্রথম থেকে যদি দেখাই, এটা হচ্ছে জুম। আপনি এটা ক্লিক করার পর যত বেশি পারেন জুম আউট করতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে ডাইরেক্ট 1:1 জুম হয়ে যায় এটা। তারপর হচ্ছে ইনভার্ট। আপনারা যারা কেয়ার স্টেমের ভিডিও দেখেছিলেন সেখানে আমরা বলছিলাম যে অ্যাডভান্স টুল সেট ইনভার্টের একটা টুল আছে, সেই টুলটাই আসলে এই সিমেন্সেও আছে, যে ডাইরেক্ট ইনভার্ট মানে আপনি ফ্লোরস্কোপিতে যে ছবিটা দেখতেছেন সেই ছবিটা এইভাবে আসে। তারপরে হচ্ছে আপনি ফ্লিপ ভার্টিক্যাল, ডাইরেক্ট ডান থেকে বাম ঘোরাতে পারবেন। তারপর হচ্ছে ফ্লিপ হরিজন্টাল। তারপর এটা হচ্ছে ব্রাইটনেস। ব্রাইটনেসটা ক্লিক করার পর আপনি মাউসের লেফট বাটনে ক্লিক ধরে আপনি সাদা কালো করতে পারবেন। আর এই মেশিনের একটা সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে যে এই প্রত্যেকটা ফাংশনের আলাদা করে কেবিএমএস অ্যাড করা থাকে। আপনাকে আসলে ওইভাবে কেবিএমএস সেট করতে হয় না, জাস্ট এক্সে যেটা হয় সেটার উপরে আপনি একটু সাদা কালো করলেই হয়ে যায় আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর সবচেয়ে একটা জিনিস, আপনি এখানে যে কয়টা ঘর সিমেন্সে হাইলাইট করা থাকবে সেই কয়টা ঘরে আপনি কাজ করতে পারবেন। এর পরবর্তীতে আরেকটা আছে দেখুন, স্কোয়ার শেপের নিচে ইমেজ রোটেশন। এই ইমেজ রোটেশন তো আমরা জানি ডান বাম, ঠিক আছে, ডান বাম, এবং এটা তো কেয়ার স্টিমের মতো করে এই যে ডিগ্রি ওয়াইজ 1 ডিগ্রি করে সে ঘুরবে, এখানে 1 ডিগ্রি করে এরকম ঘুরানো যাবে। কেয়ার স্টিমে ছিল আপনি মাউস ধরে আপনার মতো করে ঘুরাতে পারবেন, বাট এটা হচ্ছে গিয়ে একদম 1 ডিগ্রি করে ঘুরবে। এই হলো আপনার পোস্ট প্রসেসিং এর প্রসেসের অপশনটা। ঠিক আছে, এরপর আছে গ্রাফিক্স। গ্রাফিক্সের প্রথম দিকে আছে আপনার লেভেল, রাইট না লেফট দিবেন। অটোমেটিকলি ডিফল্ট ভাবে রাইট মার্কার দেওয়া থাকে, আপনি লেফট চাইলে এখানে লেফটে ক্লিক করার পর ওকে দিয়ে আপনি লেফট মার্কার নিয়ে বসাতে পারবেন।
এর পরবর্তীতে আছে সেট অ্যারো। আপনি যদি কোনো কিছু দেখিয়ে দিতে চান সেই অ্যারোটা দেখাতে পারবেন। তার পরবর্তীতে স্কেল আছে। স্কেলে আপনি ড্র করতে পারবেন যে এখান থেকে কতটুকু দূরত্ব, যেগুলি সাধারণত আমরা ফিস্টুলোগ্রাম করলে বা সাইনোগ্রাম করলে এই অ্যারো চিহ্নগুলি আসলে আমরা ইউজ করি। তার পরবর্তীতে আছে টেক্সট। এখানে এই বিষয়টা, এই গ্রাফিক্সে সাধারণত আমরা দুইটা বিষয় বেশি ইউজ করে থাকি। এই যে লেবেলিং একটা, আর হচ্ছে আপনি যদি কোনো কিছু এন্টার করতে চান, এই যে এখানে চাপ দিলে টেক্সটে আপনার এই যে অনেকগুলো ডিফল্ট ভাবে আপনি সেট করে নিতে পারবেন। আর সেট করার নিয়ম হচ্ছে কোনো কিছু লেখে সেটাকে আপনি সম্পূর্ণ কভার করে কন্ট্রোল দিয়ে এন্টার চাপ দিলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা সেভ হয়ে যাবে। এভাবে আপনি এন্ট্রি দিয়ে দিতে পারেন। এই হলো গ্রাফিক্সের কাজ। নেক্সট হচ্ছে আপনার রেডটা হচ্ছে, আপনি ধরুন কোনো কারণে আপনার মনে হইলো যে আপনার এই এক্স-রেটা আসলে আপনার মন মতো হচ্ছে না। মানে এখানে ভিতরে যে কালার গ্রেডিং বলেন বা ইমেজ কোয়ালিটি বলেন, কেবিএম, এসএমএস আপনার হচ্ছে না। তখন এই যে মাঝখানে ফিল্টার নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করার পর সেকেন্ড যে অপশন আছে সেই অপশনে ক্লিক করলে আপনি হাজারো ফিল্টার পাবেন, বা আপনার ইমেজ প্রসেসিং এর ডিফল্ট কিছু থাকবে, যেগুলো আমরা ফুজিতে দেখি, ডিআরই, আরই যেগুলি দেখি না, ঠিক সেম জিনিসটা এখানে কাজ করে, বাট এটা অনেক, এইটার ব্যবহার অনেক বেশি। আপনি আপনার মতো করে তারপরে এখানে সেকেন্ড আরেকটা কাস্টমাইজ কিছু আছে, ফ্যাক্টর আছে, সেগুলি ক্লিক করার পর এখানে যে ওকে বাটন আছে, ওকে ক্লিক করলে এটার যে ফাংশন, সেই ফাংশন অনুযায়ী সে কিন্তু আসবে। আপনার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এই যে নিচের দিকে, ডান পাশে নিচের দিকে আবার কিছু চিহ্ন আছে, এখানে দেখুন এই যে প্রথম যে অংশ, এটা হচ্ছে রিসেট। আমি যদি এটা ক্লিক করি, এই ইমেজের সম্পূর্ণ আগের মতো ছবি চলে আসবে। র্যাডের এই ফিল্টারটা আপনি দেখলেন। আর একটা হচ্ছে ক্রপ। আমরা সাধারণত এই এক্সরেতে যারা করে সেটা ক্রপ আমাদের না হলেই না, এখানে এই র্যাডে এই ক্রপটা পাবেন। এই ক্রপটা যখন দিবেন তখন এই যে এরকম হয়ে আসবে, তখন আপনি আপনার মতো করে এভাবে ক্রপ করে দিবেন। ক্লিক করলে এই যে ক্রপ হয়ে গেল। তারপর আপনি এটাকে আবার একটু প্রসেসে গিয়ে সাদা কালো করতে পারলেন, গ্রাফিক্সে গিয়ে লেবেল বসাইলেন, তারপর এখানে যে লিখলেন যে এপি ভিউ দিয়ে দিলেন। এই হলো আপনার হচ্ছে পোস্ট প্রসেসিং, যে প্রসেসে কিভাবে করবেন, গ্রাফিক্সে কি কাজ, র্যাডে কি কাজ। প্রসেসিং এ তো আপনি দেখলেন, গ্রাফিক্সের কাজও দেখলেন, র্যাডের কাজও দেখলেন। র্যাডের সাধারণত এই দুইটা কাজ হলেই হয়ে যায় ডিফল্ট ভাবে। সাধারণত আপনার এই ক্রপ অপশনটা খুব কাজে লাগবে। ক্রপ করার পর যা করার করবেন। আর নিচে যে ঘরে দেখতে পাচ্তেছেন যে পোস্ট প্রসেসিং এর ইমেজে, এটা হচ্ছে আপনার পুরো আন্ডু। আপনি একদম এক্সো করার পর প্রথম অবস্থায় যেরকম থাকবে সেভাবে দেখাবে। এর পরবর্তীতে আপনি পরবর্তী ছবি দেখতে চাইলে যে নেক্সট সিরিজ ক্লিক করলে পরবর্তী ছবিগুলি আপনি আসলে দেখতে পারবেন। ধরুন আপনি এই ছবিটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বা অন্য রকমের ইনভার্ট ছবি করতে যাচ্ছেন, এই যে ইনভার্ট করবেন, করার পর এখানে দেখেন একটা সেভ অপশন আছে, এটা ডান পাশে নিচের দিকের ঘরে একটা সেভ অপশন আছে। এই সেভ অপশনে আপনি ক্লিক করলে ছবি সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখছেন সেভ হয়ে গেছে। এই ছবিটা আমি এই ছবিতে সেভ করছি। এই হলো আপনার টোটাল প্রসেসিং এর যে পোস্ট প্রসেসিং এর যে অপশনগুলো। আর এটা হচ্ছে আপনি ইমেজ সেন্ড করতে সার্ভার থাকে, সেখানে সে আসলে পৌঁছে যাবে। এরপর আসুন ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনটাই মূলত আসলে আসল। ডকুমেন্টেশন থেকে মূলত আসলে প্রিন্ট দেওয়া হয়। এখানে দেখুন ডকুমেন্টেশনে আপনার ৩ টা অপশন আছে, সিলেক্ট, ফিল্ম, সেন্ড। সেন্ডের দরকার নাই, কারণ সেন্ড হচ্ছে আমাদের প্যাক্সে পাঠানোর জন্য বা অনলাইনে পাঠানোর জন্য। আমরা প্রথম ২ টা কাজ করব, সিলেক্ট আর ফিল্ম। এখন এই অপশনগুলি হচ্ছে, আমি যদি এই প্রথম অপশন মার্ক কল, সম্পূর্ণ মার্ক হলো। এরপর দেখুন আনমার্ক কল ক্লিক হলো। এখন আমি যদি সিঙ্গেল মার্ক করতে চাই, সিঙ্গেল মার্ক করা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা 2 in 1 যদি করতে চাই, এখানে 2 in 1 এ ক্লিক করার পর কোন 2টা 2 in 1 করব সেই 2টা সিলেক্ট করব, 1, 2 সিলেক্ট করলে এই যে দেখেন 2 in 1 হয়ে গেল। এই 2 in 1 হওয়ার পর আমি একটা সেভ করতে পারবো। সেভ করলে এই যে দেখুন 2 in 1 এর ছবি সেভ হয়ে গেল। ঠিক আছে, এরপর এসে আপনি এটা চাইলে হরিজন্টাল 2 in 1 করতে সেভ করতে পারেন। 1, 2 দেওয়ার পরে এই যে হরিজন্টাল সেভ হয়ে যাবে যদি আমি করি। তো আমি করব না। আর সবচেয়ে একটা জিনিস মাথায় রাখবেন যে আমি যখন এই সিমেন্সের সফটওয়্যারে যখন আপনি কাজ করবেন, যে ঘরটা হাইলাইট করা থাকবে সেখান থেকে বের হইতে হইলে আপনাকে সেই হাইলাইট ঘরে ক্লিক করতে হবে, তাহলে আপনি বের হতে পারবেন। এর পরবর্তীতে আছে আপনার ডিলিট ইমেজ। আপনি যদি কোনো ইমেজ ডিলিট করতে চান, সেক্ষেত্রে যে সিলেক্ট করে মনে করেন এই ছবিটা ডিলিট করতে চাই, সিলেক্ট করে এই ক্রস বাটনে ক্লিক করে আবার এই সিলেক্ট করলাম, করার পরে যে ওকে আসলো, ওকে দিলাম, ছবিটা ডিলিট হয়ে গেল। এই হলো সিলেক্ট অপশনের কাজ। ফিল্মিং এ গেলে অ্যাকচুয়ালি এখানে প্রিন্টারের অপশন। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি কোনো ছবি সিলেক্ট করে না রাখেন, তাহলে আপনার এই ফিল্ম প্রিন্ট হবে না। যেমন ধরুন এখানে
কোম্পানি ডিফল্ট ভাবেই এখানে লেখা আছে, দেখেন ওভাররাইড কনফিগার সেটিংস। এটা যদি আমি যতক্ষণ পর্যন্ত টিক না দিবেন ততক্ষণ পর্যন্ত প্রিন্টার অ্যাক্টিভ হবে না। আমার এখানে 2টা প্রিন্টার আছে, অ্যাক্টিভ হয়ে গেছে প্রিন্টার, বাট আমি কোনো কিছু প্রিন্ট দিতে পারবো না, কারণ এখানে যে ইমেজগুলো আছে কোন কোন ছবি প্রিন্ট দেবো সেগুলি কিন্তু আসলে সিলেক্ট করা নাই। সেক্ষেত্রে আমার কি করতে হবে, প্রথমে ধরুন আমি এটা প্রিন্ট দেবো, তো এইটা ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর পরবর্তীতে আমার এই প্রিন্টারটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করলাম। এখন আমাকে এই নেইমের ঘরে যে আসলে আমার এখানে আপনার আপনার মতো করে আপনি কিন্তু ফিল্মের যে সাইজ বা ফিল্মের যে আপনার কতটি প্রিন্ট দিবেন সেগুলি কিন্তু চলে আসছে। এই যে দেখুন অলরেডি এখানে চলে আসছে। এই যে আমার এখানে 11, 14, 14, 17 ইউজ করা হয়। সেক্ষেত্রে আমি এই 2টার সাথে 8, 10 একটু সিলেক্ট করে রাখছিলাম যদি কখনো কাজে লাগে। তো আমি এখানে যদি একটা ছবি সিলেক্ট করছি তাহলে আমরা 8, 10 এর পোর্ট্রেট মোডে যে দেখুন পি আর এল, পি মানে পোর্ট্রেট লম্বালম্বি আর এল মানে ল্যাটিচিউড মানে আড়াআড়ি ভাবে। তো আমি এখানে সিলেক্ট করার পর এইখানে 3টে অপশন আছে। এটা প্রিন্ট দিলে ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে, কিন্তু আপনি পার্সেন্টেজ বুঝবেন না যে কতটা প্রিন্ট হবে। এই মাঝখানেরটা দেখুন এটা লেখা আছে ভার্চুয়াল প্রিন্ট শিট, মানে আপনি প্রিন্ট দেওয়ার আগে প্রিভিউ দেখতে পারবেন। সব জায়গায় ডাইরেক্ট চলে আসে প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে, বা সিমেন্সে আপনার প্রিভিউ ওপেন করে নিতে হবে। এই যে আমি প্রিভিউতে ক্লিক করলাম, এখন দেখুন এই যে প্রিভিউতে ছবিটা আসছে এবং নিচে লেখা আছে কত পার্সেন্ট। এখন আমি যদি পার্সেন্টেজ বাড়াতে চাই ছবির উপরে ডাবল ক্লিক করলে পর এখানে পার্সেন্টেজের অপশনটা চলে আসে। আপনি এভাবে পার্সেন্টেজ বাড়াই দিয়ে ওকে দিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এইখানে দেখুন ডান পাশে 3টে অপশন আছে, অটো, 100% আর কাছে এখান থেকে আপনি পার্সেন্টেজ কমাতে পারবেন। বাট এখানে একটা অসুবিধা আছে, এখানে আপনি সংখ্যা আসলে লিখতে পারবেন না। ধরুন এখানে আমি যদি 50 দিই 50 হবে না, আপনাকে এই যে অ্যারো চিহ্ন ধরেই কমাতে হবে। বাট আপনি ইমেজের উপরে ডাবল ক্লিক করে যদি এটা আনুন তাহলে এখানে কিন্তু আপনি 50 বসায় ওকে দিলে 50% চলে আসলো। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যে ছবিটা প্রিন্ট দিচ্ছেন সেখানে আপনি যে পেজ 1 of 1 আসলে একটা ছবি সিলেক্ট করা আছে কিনা। যদি একাধিক ছবি সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখানে এই যে নিচে ডান পাশে নিচের দিকে যে প্লাস মাইনাস আইকন আছে সেগুলিতে দেখা যাবে। এখন ধরুন এই যে আপনার ওকে আছে, তখন আপনি এটাতে চাপ দিলেই প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে? চাপ দিলেই আপনার ইমেজটা প্রিন্ট হয়ে যাবে। এখন আপনি যাচ্ছেন একাধিক ছবি প্রিন্ট দিতে, সেক্ষেত্রে আপনি এখানে বের হয়ে যাবেন। বের হয়ে যায় ধরুন আপনি এই এই 3টা ছবি আলাদা, আলাদা করে প্রিন্ট দেবেন। তখন এই যে আপনার এই প্রিন্ট শিটে যেতে হবে, মানে প্রিভিউ যেটা সেটাতে যাওয়ার পর এই যে দেখুন আপনাদেরকে বলছিলাম যে আপনি বুঝবেন কিভাবে যে এক্স-রে কয়টা আছে। আ অটো দেই। এই যে দেখুন লেখা আছে ফিল্মের উপরে পেজ 1 of 3, তার মানে এখানে 3টা আছে। এবং আমি যদি ডান পাশে নিচের দিকে যাই প্লাস আইকনে ক্লিক করি, পর্যায়ক্রমে ছবিগুলি দেখতে পারবো এবং যে ফিল্মটা আসলে আমি দেখতেছি সেটাই প্রিন্ট হচ্ছে। ব্যাপারটা এরকম না, একবারে সব প্রিন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে একটা, একটা যদি আপনি দিতে চান, আমার কাছে মনে হবে যে আপনি একটা, একটা সিলেক্ট করে দিতে পারেন এবং পরবর্তীতে যখন আপনি আসলে এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি আসলে আ আপনার মতো করে প্রিন্ট দিতে পারবেন। আর এই ছবিগুলি সিলেক্ট করার অপশন হচ্ছে এই যে আমার মার্কিং যে উঠাচ্ছি সেটা হচ্ছে মাউসের আপনার রাইট বাটনে ক্লিক করলেই ছবিগুলি মার্ক হচ্ছে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। কিন্তু কোনো কারণে মার্ক করার পরও যদি এই যে প্রিন্টার এখানে ওভারহেড উঠে যায়, আপনি এই প্রিন্টার এবং প্রিন্টারের প্রিভিউ গুলি কিন্তু আর হাইলাইট হবে না। তো এভাবেই আপনারা আসলে সিমেন্সের যে ডিআর মেশিন আছে সেই ডিআর মেশিনের মাধ্যমে প্রিন্ট প্রসেস করতে পারেন। এই হলো টোটাল আপনার সিমেন্সের যে ডিআর মেশিন আছে সেই ডিআর মেশিনের মাধ্যমে আপনি কিভাবে আ এক্স-রে ইমেজ প্রসেস করবেন। এই ভিডিওটা মূলত আসলে যারা নতুন পাশ করে বের হয়েছে তাদের জন্য। অ্যাকচুয়ালি যারা মোটামুটি ২-৩ বছর চাকরি করে ফেলছেন তাদের জন্য না। কারণ তারা আসলে তাদের সব ধরনের সফটওয়্যার চালানোর এক্সপেরিয়েন্স হয়ে গেছে। কোনো কারণে যদি সিমেন্সের এই সফটওয়্যার চালানোর এক্সপেরিয়েন্স নাও হয়ে থাকে, তারপরেও অ্যাকচুয়ালি তারা যখন এটাতে বসবে তখন আসলে তারা এই সফটওয়্যারের যে কার্যক্রম সেটা সহজেই বুঝে যাবে একদম 1, 2, 3 পয়েন্টে আরকি। বেসিক্যালি এটা হচ্ছে একদম মানে নতুন পাশ করে বের হয়েছে, চাকরি-বাকরিতে ঢুকতে যাচ্ছে। তাদের একটা আগ্রহ থাকে যে আ বাংলাদেশে যে সকল এক্স-রে করার পর যে সফটওয়্যারগুলি মাধ্যমে এক্স-রে প্রসেস করা হয়, সফটওয়্যারের ফাংশন দেখার মতো আসলে সুযোগ কারো হয় না। অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি না আসলে কোন প্রতিষ্ঠানে কোন মেশিন আছে। স্পেশাল কোন, কোন মেশিন আছে। ইভেন আমি যখন পাশ করে বের হইছি তখন আমার কাছে এরকম মনে হয়েছে যে আসলে এই সফটওয়্যার সম্পর্কে যদি একটু জানতে পারতাম, তাহলে একটা ভিডিও জানা থাকলেও একটা কোনো মারফত জানা থাকলে আমি হয়তো মাছ ধরার সাথে, সাথে আমি বুঝতে পারবো যে এই জিনিসটা এভাবে কাজ করতেছে।
বা এই ফাংশনের পরে এই ফাংশন। তাহলে আমাদেরকে আর বড় ভাইদের কাছ থেকে শেখা লাগতো না, বা কোম্পানি অনেক সময় বলে যে, "আমাদের এখানে তো এই মেশিনের সফটওয়্যার কি আপনারা কাজ করছেন কখনো?" তো এই যে আমাদের এইখানে এই মেশিন, এই সফটওয়্যারে আপনারা কাজ করছেন কখনো? এই ধরনের কথা আসলে আমরা অনেক শুনে আসছি। তো এখন যারা পাস করে বেরোচ্ছে তারা অবশ্যই অনেক অ্যাডভান্স। তারপরও যাদের সুযোগ হয় না যে এই সফটওয়্যারের ফাংশনগুলো কিরকম, তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটি করা। ভিডিওটি ভালো লাগলে আ সেভ করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি তাদের কোনো সময় কোনো উপকারে আসে। পরবর্তীতে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো, যেটা হচ্ছে আমার মতো করে রেডিওলজি থেকে পাস করার পর অনেকেই ভাবে এক্স-রের অ্যাডভাইস যে দেয়, এক্স-এর নাম আসলে মনে থাকে না। আমি আমার মতো করে কিছু রিজন ভেদে এক্স-এর নাম ইনক্লুড করছি এবং সম্ভাব্য যত প্রকার অ্যাডভাইস হতে পারে সেই ধরনের অ্যাডভাইস, এবং সাথে প্রত্যেকটা এক্স-রের জন্য কয়টা এক্সপোজ আপনার নিতে হবে এবং কোন ফিল্মে আপনি প্রিন্ট দিবেন এবং সেই ফিল্মে ইমেজ কয়টা থাকবে সেইটার উপরে একটা ভিডিও আমি দিব অতি শীঘ্রই। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।